লিখবো যে গ্রেড হবে, মার্ক হবে না কোনটা হবে সেটা দিতে পারবো। এন্ড রিমার্ক দিয়ে পাবলিশ দিয়ে সেভ করে দিলে আমার ওটা সেভ হয়ে যাবে। এন্ড মার্কশিট টেমপ্লেট, মেইন হচ্ছে মার্কশিটটা। তো আমাকে এখানে অ্যাড টেমপ্লেট নাম দিতে হবে একটা। সো আমি এখান থেকে একটা টেমপ্লেটের নাম দিই, ধরেন এমএকে মার্ক দিই। পেজ লেআউট দিলাম পোর্ট্রেট স্কোয়ার, স্পেকিং 5 5 5 5 দিলাম। সিগনেচারটা দিলাম না, এগুলো আপনারা অ্যাড করে নেবেন নিজেদের মতো করে। আমি এখানে নেমটা দিলাম জাস্ট, অ্যান্ড ফুটার কন্টেন্টও আমি এখানে জেন্ডারটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে সেভ করে দিলাম। আমি জাস্ট এটা ডেমো বানালাম, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। তো এটা দেখেন আমার মার্কশিট কিন্তু এখানে রেডি, দেখতে পারছেন? ওকে, এটাই হচ্ছে আমার মার্কশিট। সো এখন আমি এখানে যদি আমি এক্সাম শিডিউলারে যাই, তো এখানে দেখতে পাবো আমি এক্সাম শিডিউলের ভিতরে আমার এক্সাম কখন শুরু হয়েছে, কি কখন কোন টাইমে কোন এক্সামটা, সেটা আমি সেই ক্লাস অনুযায়ী এক্সামটাকে দেখতে পারবো। এবং এখানে অ্যাড শিডিউলের দ্বারা আমি এখান থেকে এক্সামটাকে শিডিউল অ্যাড করতে পারবো। অবশ্যই আমার অ্যাড শিডিউল থেকে আমি এক্সাম অ্যাড শিডিউল করতে হবে, যে আমার ইংলিশ ক্লাস কোন তারিখে কয়টার সময় এক্সাম শুরু হবে কি শেষ হবে সেটা আমি অ্যাড শিডিউলের মাধ্যমে দিতে পারবো। এবং শিডিউল অপশনের দ্বারা আমি সেটাকে দেখতে পারবো। আশা করি এটা বুঝছেন। আচ্ছা, এবার হচ্ছে মার্কস। মার্কস যদি আমি ক্লিক করি তো মার্কস এন্ট্রিস, তো এখানে এক্সাম সিলেক্ট করি, টেস্ট হাফ ইয়ারলি কোন ক্লাসের জন্য 1 এ, আচ্ছা কোন গ্রুপে এ, কোন সাবজেক্টের জন্য ইংলিশ দিয়ে ফিল্টার করলাম। যেহেতু আমার এখনো কোনো এক্সাম হয়নি তার জন্য এখানে নো ইনফরমেশন দেখাচ্ছে, যদি এক্সাম হয় তাহলে এখানে এক্সামগুলো শো করবে। এবং জেনারেট পজিশন, তো আমি এখান থেকে পজিশন দিয়ে দিচ্ছি কোন ক্লাসের জন্য 1 এ, সেকশন এ, ফিল্টার। এবং এখানে দেখেন স্টুডেন্ট নাম্বার এত 5, পজিশন হচ্ছে 1, প্রিন্সিপাল কমেন্ট টিচার ইনি 2 ইনি 3, সবাই কিন্তু এ পাইছে। ওকে, বুঝতে পারছেন তো? টিচার কমেন্ট গুড, প্রিন্সিপাল কমেন্ট ভেরি গুড, এগুলো দিতে পারেন আপনাদের মতো করে। এন্ড গ্রেড রেঞ্জ এ প্লাস 5.80% মার্ক, মিনিমাম 100, এটা হচ্ছে গ্রেড রেঞ্জ। আপনি চাইলে এখান থেকে গ্রেড রেঞ্জ নিজের মতো করে অ্যাড করে নিতে পারবেন গ্রেড পয়েন্ট দ্বারা। আশা করি বুঝতে পারছেন এগুলো সবই। তো এই ছিল আর কি এক্সামের কাজ।